ষষ্ঠ শ্রেণীর আমার শিক্ষার্থী ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আমি তোমাদেরকে তোমাদের যে ব্লসম বই অর্থাৎ ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামে তোমরা জানো প্রত্যেকে যে এবছর হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের এক্সাম হবে। তাহলে এই প্যাটার্নে তোমাদের সিলেবাসটা কি আছে এবং এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কত মার্কের পরীক্ষা হবে। দেখো, প্রত্যেকের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে, আগে হতো 15 মার্ক, কিন্তু এখন সেই এক্সামটা হবে 30 মার্কসের। এক্ষেত্রে তোমাদের রাইটিং এ 7 মার্ক থাকবে। দেখো, রাইটিং তোমাদের প্রত্যেকের থাকবে এবং এই রাইটিং এ তোমাদের 7 মার্কস থাকবে, ধরে নাও ন্যূনতম। এবার আনসিনের ক্ষেত্রে আনসিন প্লাস তোমার সিন এইটা মিলিয়ে তোমার 15 মার্কস থাকবে বা 16 থাকবে বা 1-2 কম বেশি, প্লাস মাইনাস 1। এবার মানে 1 বেশি হতে পারে, 1 কম হতে পারে। এবং তোমাদের যে গ্রামার অংশ থাকবে, সেই গ্রামারটা কি কি থাকবে, মোটামুটি 8 মার্ক বা 7 মার্ক থাকবে। দেখো, 15 মার্ক 15 মার্ক 30 মার্ক। এখন কি কি পড়বে, কতটুকু পড়বে, তোমাদের প্রত্যেকে দা শপ দ্যাট নেভার ওয়াজ এই অধ্যায় পর্যন্ত এক্সাম হবে। ওকে, এখন কি কি পড়বে তোমরা আমি একটু তোমাদের বলে দিই যে তোমরা রাইটিং কোন কোনগুলো পড়বে। দেখো, প্রত্যেককে বলবো রাইটিং তোমরা পড়বে ইয়োর হবি, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বে। দেখো, ইয়োর হবি এটা পড়বে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি তোমরা 6 সেন্টেন্স পড়বে, ঠিক আছে, 6 সেন্টেন্স পড়বে। এরপরে তোমরা পড়বে বোট জার্নি পড়বে, ঠিক আছে, বোট জার্নি এটা তোমরা পড়বে। আমরা একটা মডেল সেট তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে দেখো বোট জার্নি এটা পড়ছো। সে সঙ্গে আমি বলবো ইয়োর ফ্যামিলি প্যারাগ্রাফ পড়ো, ইয়োর ফ্যামিলি এই প্যারাগ্রাফটা পড়ো। সে সঙ্গে বলবো ইয়োর বেস্ট ফ্রেন্ড এই প্যারাগ্রাফটা পড়ো, ইয়োর বেস্ট ফ্রেন্ড এই প্যারাগ্রাফটা পড়ে যাও, বুঝলে। এরপরে 5 নম্বরে এসে আমি তোমাদের বলবো তোমার দুটো উইশ ফুলফিল হয়েছে। পেজ নম্বর 45 অ্যাক্টিভিটি 10B, পেজ 45 পেজ 45 10B এইটা তোমরা ভালো করে পড়বে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে ফ্যামিলি চার্ট ডেসক্রাইব করা, ফ্যামিলি চার্ট ডেসক্রাইব করা এইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এগুলো ছাড়াও তুমি ইয়োর পেরেন্টস পড়বে, যেখানে তোমার বাবা এবং মা, এবং তুমি পড়বে হচ্ছে ট্রিজ, ঠিক আছে। এই কতগুলো রাইটিং তোমরা আগে রেডি করবে, এর বাইরে কিচ্ছুটি আসবে না, এগুলোর মধ্যেই তোমাদের আসবে। টোটাল তোমাদেরকে দেখো 8টা প্যারাগ্রাফ পড়তে হচ্ছে। এই 8টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কমন আসছে। এবার টেক্সট কোনটা আসবে, দেখো টেক্সট কোনটা আসবে এটা একেবারে বলা যায় না, তবে যদি কোনো স্কুলে আনসিনটা না আসে তাহলে এই যে কবিতা তোমাদের আছে দ্য রেইনবো, এই কবিতাটা আসছে। যদি তোমাদের টেক্সট মানে আনসিন না আসে, যাদের আনসিন আসবে তাদের হয়তো ওই কবিতাটা আসবে, নইলে যে কোনো একটা গল্প থেকে আসবে। তবে আমি বলবো 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার এই দুটোর গল্পগুলো ইউনিট 1 ইউনিট 2 এটা ভালো করে করে যাবে সেগমেন্ট অনুযায়ী। যেমন আমি তোমাদের বলি যে 7 নম্বর পাতার মানে ইউনিট 1 এর এটা ভালো করে পড়বে, 10 পাতার ইউনিট 2 যেটা আছে তোমরা এইগুলো পড়ে যাবে, এগুলো বলার কিছু নেই। এবং 11 পাতায় তোমরা জাস্ট ওই 11 পাতার অংশটুকুর যতটুকু প্রশ্ন হতে পারে সেগুলো পড়ে যাবে। এরপরে তোমরা যদি চলে আসো টাফির ক্ষেত্রে, আমি বলবো দ্য অ্যাডভেঞ্চার্স ক্লাউনের ক্ষেত্রে প্রথম ইউনিটটা ভালো করে পড়তে। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে টাফি ওয়াজ আপসেট থেকে শুরু করে এ সিলি ট্র্যাক লাইক দ্যাট 24 পাতা পর্যন্ত মানে ওই অংশ দেখে নেবে। এরপরে 26 পাতায় দেখবে টিঙ্কল যে লাইনটা আছে, ওই এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো পড়বে। কবিতাটা ক্ষেত্রে কিছু বলার নেই। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে পড়বে, প্রথম ইউনিটটা প্রত্যেকে গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে তোমরা পড়বে, দ্বিতীয় ইউনিটটা গোটাটাই পড়বে। তৃতীয় ইউনিটের ক্ষেত্রে তোমরা 41 পাতায় যতটুকু আছে ততটুকু থেকে পড়বে। এরপরে গ্রামার তোমাদের কি কি আসতে পারে, এই জায়গাটা তোমাদের কিন্তু খুবই ভাইটাল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ।
আমি তোমাদেরকে বলবো, প্রত্যেককে বলবো আর্টিকেল এবং প্রেপোজিশন অংশটা খুব ভালো করে পড়বে। এরপরে দেখবে তোমাদের বইয়ে সব পাঠ্য বইগুলো নিয়ে বইয়ে তোমাদের আছে, ঠিক আছে। 3 পাতার অ্যাক্টিভিটি 5, 2 পাতার 3-এর এ, অ্যাক্টিভিটি 3-এর এ, অ্যাক্টিভিটি 3-এর বি ভালো করে পড়বে। 4 পাতার অ্যাক্টিভিটি 7 ভালো করে পড়বে। আমি বই থেকে আগে বলে দিই তোমাদের, 14 পাতায় 8-এর এ, 8-এর এর নিচে লেটস লার্ন অংশটা ভালো করে পড়বে। অ্যাক্টিভিটি 8-এর বি পড়বে, 8-এর সি পড়বে, 8-এর ডি পড়বে, 8-এর ই পড়বে। 17 পাতায় 8-এর এফ আছে, সেটাও পড়বে। এরপরে তোমরা পরবর্তীতে গিয়ে 28 পাতায় 8-এর মানে অ্যাক্টিভিটি 8 এটা পড়বে। এরপরে তোমরা 33 পাতায় গিয়ে অ্যাক্টিভিটি 6A পড়বে, 6B পড়বে, 6C পড়বে, 7B পড়বে। এবং লাস্ট চ্যাপ্টারতে গিয়ে তোমরা 44 পাতায় অ্যাক্টিভিটি 8-এর এ পড়বে, আর মেক সেন্টেন্স দিয়ে যেগুলো আছে সেগুলো পড়বে। এখন প্রশ্ন যে তাহলে কি কি আলটিমেটলি থাকছে, দেখো কালেকটিভ নাউন খুব ভালো করে পড়বে, কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেমন তোমার এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স বললো, এই টাইপের যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে যাবে। কোনটা কালেকটিভ নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে দিতে পারে সেগুলো ভালো করে দেখে যাবে। সেই সঙ্গে অ্যাবস্ট্রাক্ট নাউন ফরমেশন পড়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন ফরমেশনটা ভালো করে পড়ে যাবে। ভার্ব দিয়ে শূন্যস্থান করুন, তোমাদের টেক্সট বুকে যেগুলো আছে বিশেষ করে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলোর উপর বেশ করে তোমরা পড়ে যাবে। আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানাবো এবং তোমাদেরকে আমি শেখাবো আরো। আর মোটামুটি তোমরা জেন্ডারটা পড়ে যাবে, কিছুটা জেন্ডার পড়ে যাবে, জেন্ডারের বেশ কতগুলো অংশ তোমরা একটু পড়ে যাবে, এবং নাম্বার চেঞ্জের কিছু কিছু জিনিস তোমরা পড়ে যাবে। আমি তোমাদেরকে সময় পেলে আমি আলোচনা করে দেবো, নইলে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশনটা নিয়ে নেবে। তো এই ছিল আমার ষষ্ঠ শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য সাজেশন। কি কি আসবে, কত মার্কের পরীক্ষা হবে বলে দিলাম। তো ভিডিওটা তোমরা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, বা যিনারা গার্জেন ভিডিওটা দেখছেন তেনাদেরকে বলবো অন্যদের কাছে একটু শেয়ার করে দিন। নিজেদের মধ্যে ওই আমার ছেলেটা একটু এগিয়ে যাবে, অন্যরা একটু পিছিয়ে যাবে, এই নিচে নামানো ওটা বন্ধ করে একটু সবাইকে সহযোগিতা করতে হবে, অন্যদেরকে সাথে করে নিয়ে এগোতে হবে। দেখা হবে প্রত্যেকের সঙ্গে অন্য ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।